আজ আমি আপনাদের সাথে চানা আর পনির দিয়ে তৈরি এমন এক নিরামিষ রেসিপি শেয়ার করব, যেটা খেতে হবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। অনুষ্ঠান বাড়িতে যে মশলাটা ইউজ করে এই রেসিপিটা বানানো হয়, আমি এখানে ঠিক সেই মশলাটাই ইউজ করেছি। আর সেই সঙ্গে আপনাদের জন্য থাকছে বেশ কিছু টিপস। এটা বানানোর জন্য আমি প্রথমে 200 গ্রাম পনিরকে চৌকো চৌকো পিস করে কেটে নিচ্ছি। আমি পনিরগুলোকে খুব বেশি বড় বড় করে কাটছি না, ছোট ছোট পিস করেই কেটে নিচ্ছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর স্বাদমতো নুন। এবার সমস্ত মশলাকে পনিরের সঙ্গে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট করতে দেব। এবার আমি চানাগুলো সেদ্ধ করে নেব। আমি 2 কাপ চানা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, অনেকেই চানা সেদ্ধ করতে গিয়ে হয় ওভারকুক করে ফেলেন, নয়তো ঠিক করে চানাটা সেদ্ধ হয় না, ফলে শক্ত থেকে যায়। তাই এখানে একটা টিপস দিয়ে রাখি। কুকারে চানা দিয়ে তার উপর জল ঢেলে দেখবেন চানার থেকে জলটা যেন আঙুলের 1 কর ওপর অবধি থাকে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, কুকারে চানার থেকে জলটা কিন্তু আঙুলের 1 কর ওপর অবধি রয়েছে। এবার আমি চানাটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে দেব। এবার বানিয়ে নেব অনুষ্ঠান বাড়ির সেই সিক্রেট মশলাটা। এখানে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 6টা ছোট এলাচ, 6টা লবঙ্গ, 2টো ছোট সাইজের ডালচিনি, 2টো স্টার অ্যানিস, একটা জয়িত্রী, 1/2 টিস্পুন গোলমরিচ আর 1/2 টিস্পুন মৌরি। এবার সমস্ত মশলাকে শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নেব। ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ না পর্যন্ত এই মশলাগুলোর থেকে একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে। মশলাগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এইগুলোকে একটা সাইডে রেখে ঠান্ডা করতে দেব। এবার একটা কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন কাজু বাদাম। কাজু বাদামগুলো আমি এখানে একটু লালচে করে ভেজে নেব। একটা জিনিস মাথায় রাখবেন, যত বেশি পরিমাণ কাজু বাদাম এখানে দেবেন, মশলার টেস্ট কিন্তু তত বাড়বে। আমার এখানে কাজু বাদাম ভাজাটা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। সিক্রেট মশলা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা মশলাগুলো, দিয়ে দিচ্ছি কাজু বাদাম ভাজা, আর দিচ্ছি 14 থেকে 15টা ভেজানো কিশমিশ। আমি যে যে মশলাগুলো বললাম তার মধ্যে থেকে যদি একটাও মিস করেন, তাহলে কিন্তু এই রান্নার অ্যাকিউরেট টেস্ট আসবে না। এবার সব কিছুকে বেটে নেব। বাটার সময় আমি কিন্তু এখানে একদম জল ইউজ করব না, যেহেতু এখানে কাজু বাদাম ভাজা আর ভেজানো কিশমিশ রয়েছে, তাই জল ছাড়াই এখানে সব কিছুর একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে। এবারে একটা মিক্সিং জারে একে একে দিয়ে দেব 1 ইঞ্চি আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো, ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা, 1 টেবিলস্পুন ধনেপাতা আর 1/4 কাপ জল। এবার সব কিছুকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এবার একটা কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা পনিরের টুকরোগুলো। পনিরগুলো আমি খুব বেশি ডিপ ফ্রাই করব না, জাস্ট হালকা একটু ভেজেই তুলে নেব। কারণ পনির যদি আমি খুব ডিপ ফ্রাই করি, তাহলে পনিরের মধ্যেকার সফটনেস একেবারে চলে যাবে আর খাবার সময়ও একদম স্পঞ্জি মনে হবে। তো আমার এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে এবার একটা সাইডে তুলে রেখে দেব। ইতিমধ্যে চানাগুলোও একেবারে সেদ্ধ হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদের এটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখুন, দেখেছেন কি সুন্দর পারফেক্টলি কুক হয়েছে। এবার আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এবার যে কড়াইতে পনির ভেজেছিলাম সেই কড়াইতেই 1 টিস্পুন বাটার দিয়ে তার মধ্যে একে একে অ্যাড করব 1/2 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন গোটা গোলমরিচ, 1 টিস্পুন জোয়ান। জোয়ানটাকে এভাবে হাতে ঘষে তারপরে দেবেন, তাতে জোয়ানের ফ্লেভারটা আরও বেড়ে যায়।
এবার সবকিছুকে একটু ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করে দেব আগের থেকে টমেটো, আদা, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা মশলাটা। এবার সবকিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল বেরিয়ে আসছে। যতক্ষণ এটা কষানো হচ্ছে ততক্ষণ একটা পাত্রে 1 কাপ টক দই দিয়ে তাতে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন চানা মশলা গুঁড়ো, আমি এখানে সানরাইজের চানা মশলা ইউজ করেছি, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার সব মশলাকে দইয়ের সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমার এখানে মনে হয়েছে দইয়ের মিক্সচারটা একটু ঘন হয়ে গেছে, তাই একটু জল মিশিয়ে এটাকে আরেকবার ফেটিয়ে নিচ্ছি। এতক্ষণে মশলাটার থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এই অবস্থায় মশলাটার মধ্যে অ্যাড করে দিচ্ছি দইয়ের মিক্সচারটা। এটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। আবারও ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছেড়ে আসছে। মশলাটার থেকে তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে অ্যাড করে দেব কাজু বাদাম আর শুকনো খোলায় ভাজা মশলার পেস্টটা, অর্থাৎ সেই সিক্রেট মশলাটা। এই মশলাটা দেওয়ার পর খুব বেশি আর কষাতে হবে না, আর তারপরেই দেখবেন জাদু, আপনার বাড়ি অপূর্ব একটা গন্ধে মম করবে। এবার এর মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা চানাটা দিয়ে দিচ্ছি। চানাটা গ্রেভিটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চানাটা যখন মেশাবেন, আপনারা যদি গ্যাসে রান্না করেন তাহলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তারপর চানাটা গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নেবেন। এবার 1 টেবিল স্পুন কসুরি মেথি হাতের মধ্যে একটু ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এরপর আগের থেকে ভেজে রাখা পনিরগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। খুব সাবধানে অ্যাড করতে হবে যাতে না ভেঙে যায়। পনিরগুলোকে চানার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই রেডি অনুষ্ঠান বাড়ির স্টাইলের চানা পনির মশালা।